الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা এসিডি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকাতে উপস্থিত হতে পেরেছি। আমরা এই হালাকাতে তাফসীর নিয়ে আলোচনা করি। আজকে সূরা বাকারার দ্বিতীয় পর্ব। এখানে আমরা সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে নিয়ে 29 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। অর্থাৎ সূরা বাকারার তৃতীয় রুকু বলা যায়, তৃতীয় রুকু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম বলে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের উলুহিয়তের আলোচনা করেছেন। এরপরে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপরে দলিল পেশ করেছেন। এরপরে যারা এই রিসালাতকে অস্বীকার করবে এবং যারা রিসালাতকে মেনে নেবে তাদের দুই গ্রুপের পরিণতি কি হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ পেশ করেছেন। কখনো মশার উদাহরণ, কখনো মাছির উদাহরণ, কখনো মাকড়সার উদাহরণ, আবার কখনো বিকরার কথা বলেছেন। এই যে ছোট ছোট প্রাণী, এগুলোর উদাহরণ পেশ করেছেন। এই উদাহরণ নিয়ে কাফেরদের মাঝে কিছু প্রশ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মহান, বড়, তার পক্ষে এত ছোট ছোট জিনিসের উদাহরণ পেশ করা মানানসই নয়। এটা নিয়ে কাফেরদের মাঝে একটা আপত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আপত্তির জবাব দিয়েছেন এবং এই উদাহরণগুলো কেন তিনি পেশ করেন তার কারণও বলে দিয়েছেন। এর মাধ্যমে একদলকে তিনি হেদায়েত করেন, আরেক দলকে তিনি গোমরাহ করেন। কাদেরকে গোমরাহ করেন তার পরিচয় এখানে তুলে ধরেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে যে অস্বীকার করি বা পরকালকে যে অস্বীকার করি এ ব্যাপারে তিনি আশ্চর্য বোধ করেছেন যে হে মানুষ, তোমরা তো এমন এমন ছিলে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো বা তোমরা কিভাবে পরকালকে অস্বীকার করো। তার উপরে কিছু দলিল পেশ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তার অনুগ্রহের কথা জাহির করলেন সর্বশেষ আয়াতে, 29তম আয়াতে, যে আমি তোমাদের জন্য আসমান জমিনে যা কিছু রয়েছে সবকিছু সৃষ্টি করলাম ইত্যাদি বলে আমাদের উপরে তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আমরা সংক্ষেপে আজকের বিষয়বস্তু উপরে আলোচনা করার শেষে আমরা আয়াত নিয়ে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون يا أيها الناس হে মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষদেরকে সম্বোধন করেছে। সূরাতুল বাকারা হলো মাদানী সূরা। কোরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হলো মাক্কি সূরা, মাদানী সূরা। হিজরতের আগে যে সব সূরা নাযিল হয়েছে সেগুলোকে বলে মাক্কি সূরা, হিজরতের পরে যে সব সূরা নাযিল হয়েছে সেগুলোকে বলে মাদানী সূরা। মাক্কি সূরা এবং মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাক্কি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগই সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস বলে, ইয়া আইয়ুহান নাস। কিন্তু মাদানী সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মাদানী সূরাতে দুই এক জায়গায় ব্যতিক্রম আছে যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন, তার ভিতরে সূরা বাকারার এই আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা শুরু থেকে জেনে আসছি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকের কথা আলোচনা করেছেন, মুমিন, কাফের আর মুনাফিক। এরপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সম্বোধন করে বলতেছেন হে মানুষেরা, যারা মুমিন তাদেরকেও সম্বোধন, যারা কাফের তাদেরকেও সম্বোধন। যারা মুমিন, হে মুমিনরা তোমরা ইবাদতের উপরে অটল থাকো, হে কাফেররা তোমরা ইবাদত শুরু করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তাদেরকেও সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। এখানে মুত্তাকি হওয়ার একটা মাপকাঠি হলো ইবাদত, যে তোমরা ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা অনুগ্রহ প্রকাশ করলেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছি, যারা তোমাদেরকে লালন পালন করেছে, কাজেই ইবাদত আমারই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু অনুগ্রহের কথা বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনকে তোমাদের জন্য বিছানা করে দিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে করেছেন ছাদ স্বরূপ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস সামাআ ওয়াজালনা সামাআ সাকফান মাহফুযা, আর আমরা আসমানকে করেছি সুরক্ষিত একটি ছাদ। ওয়াস সামাআ সাকফান মাহফুযা, ছাদকে আসমানকে করেছেন সুরক্ষিত ছাদ। তো জমিনকে করেছেন বিছানার মতো, এখানে আমরা থাকতে পারি, এখানে আমরা ঘর করতে পারি, বিছানা করতে পারি, গাছ লাগাতে পারি, শস্য বপন করতে পারি, সব কাজ আমরা জমিনে করতে পারি। জমি আমাদের কথা শোনে, অর্থাৎ আমরা যা কিছু করতে চাই জমি ওইটার সুযোগ দেয়। এরকম না যে আমরা বিল্ডিং করেছি, জমিনে বিল্ডিং বরদাস্ত করবে না, ও ধসিয়ে দিল, এরকম করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য বিছানার মতো করেছেন, আমরা আরামের জন্য যেরকম বিছানায় যাই ওরকম জমিনকে আরামের জন্য ব্যবহার করি। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে করেছেন ছাদের মতো। আমরা যেমন ছাদকে বিভিন্ন ভাবে সাজাই, তাই না? ঘরের ছাদে এখানে নকশা করে, ওখানে একটু কি বলে ওইভাবে একটু সাজায়, আবার বিভিন্ন জায়গায় লাইট লাগায়, ইত্যাদি ইত্যাদি ভাবে ঘরের ছাদকে আমরা সাজাই। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ছাদ আসমানকে সাজিয়েছেন। কোথাও সূর্য দিয়েছেন, কোথাও চাঁদ দিয়েছেন, কোথাও তারকা দিয়েছেন,
কোন তারকা আলো বেশি, কোন তারকার আলো কম, কোনটা নড়াচড়া করে, আবার কোনটা নড়াচড়া করে না। বিভিন্ন ভাবে ছোট বড় তারকা, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে দিয়েছেন। এরপরে কি ওয়ানজালনা মিনাস সামাই মাআ, আর আমি উপর থেকে পানি বর্ষণ করি। মিনাস সামা, আসমান থেকে। এখানে আসমানের অর্থ হলো উপর, মেঘমালা। মেঘমালা থেকে আমি পানি বর্ষণ করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আর এই মেঘমালার পানি দিয়ে বিভিন্ন ধরনের ফলমূল বের করি। আল্লাহ তাআলা বের করেন আমাদের রিজিক স্বরূপ। দেখেন, এই কথাগুলো শুধু কোরআনুল কারিমে আল্লাহ তাআলাই বলতে পারে। অন্য কোন ধর্মীয় বা অন্য কোন ধর্মের গ্রন্থে তারা যাদেরকে ইবাদত করে তারা কিন্তু এইভাবে তাদের ধর্মগ্রন্থে বলতে পারে না। সেখানে পাবেন অন্য নানান উল্টাপাল্টা কিচ্ছা কাহিনী আছে, এমন শক্তি ছিল, অমুককে হারাইছে, অমুককে পরাস্ত করেছে। কিন্তু আসমান জমিনের সৃষ্টির এই তথ্য, আসমান জমিনের সৃষ্টির এই পদ্ধতি, বর্ণনামালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এরপরে বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, কাজেই তোমরা জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের অংশী স্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিনের অংশী স্থাপন করো না। অংশী কেমন হয়ে থাকে? যেমন আমরা অনেক সময় কথার ক্ষেত্রেও বলে থাকি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ অংশী স্থাপন করার অনেক উদাহরণ দিয়েছেন এই আয়াতের তাফসিরে। তার ভিতরে আরবিতে আমরা বলে থাকি মা শা আল্লাহু ওয়া শা ফুলান, যা আল্লাহ চেয়েছে এবং অমুকে চেয়েছে তেমনই হয়েছে। এখানে শিরকি বাক্য হয়ে গেল। আরবিতে ওয়াও শব্দটা আসে জমা করার জন্য। আল্লাহ রসুল এখানে বলেছেন যে ওয়াও শব্দ ব্যবহার না করে তোমরা ফুম্মা শব্দ ব্যবহার করো। বাংলাতে হয় আল্লাহ করেছেন এবং অমুকে করেছে, এভাবে বললে শিরিক হয়। বলতে হবে আল্লাহ করেছেন অতঃপর অমুকে করেছে, অতঃপর অমুকে করেছে। তো অতঃপর এই কথাটা ঠিক আছে। আবার আমরা অনেকে বলে থাকি উপরে আল্লাহ, নিচে আপনি আছেন, এটাও শিরকি কথা। বলতে হবে এভাবে যে আল্লাহ আছেন, তারপরে আপনি, তারপরে পিছনে রাখতে হবে অতঃপর আপনি, তাহলে শিরক হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন করেন, অনুরূপভাবে আমাদের একে অপরে যে কর্মগুলো সম্পাদন করি সেখানে আমাদেরও কাজ থাকে, তবে সেটা হবে আল্লাহর পরে, একসাথে নয়। একজন রসুলের যুগে মুসলিম শরীফের হাদিস কথোপকথনে বলে ফেলেছিল মাশা আল্লাহু ওয়া শা মুহাম্মদ, যে আল্লাহ এবং মোহাম্মদ যা চাইছেন ওরকমই হয়েছে। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়েছিলেন যে আজাল তানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আল্লাহর সমকক্ষ করে ফেলছো আমাকে। বিসাল খতিবু আনতা, তুমি একজন খারাপ বক্তা। বরং বলবে আল্লাহ এবং সুম্মা, অতঃপর। তো আমরা কথোপকথনে অনেক সময় গুলিয়ে ফেলি। এগুলো আমাকে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে। অতঃপর শব্দটা ব্যবহার করব কিংবা তারপর ব্যবহার করব। তো শিরক অনেক ধরনের হয়ে থাকে। আমরা এই সমস্ত বিষয়ে অনেক আলোচনা শুনেছি। তো আজকে এতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহের কথা আমাদেরকে প্রকাশ করলেন যে আল্লাহ তোমাদেরকে, তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বিভিন্ন ধরনের রিজিক দেন, কাজেই তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কোথায় শরীক হয় না হয় এগুলো জানা যায় কোরআন পড়লে, হাদিস পড়লে। এরপরে দ্বিতীয় বিষয়বস্তুতে আসতেছি, সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وإن كنتم في ريب আল্লাহ তাআলা এবার কাফেরদেরকে কিছু বিষয়ে সম্বোধন করতেছেন। কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম কোরআন নিয়ে আসছেন এই কোরআনের ব্যাপারে সন্দিহান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্দেহ কাটানোর জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি এই ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কোরআনুল কারীমের মতো তোমরা একটি সূরা পেশ করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া তোমরা তোমাদের সাথী ব্যক্তিবর্গ কবি সাহিত্যিকদেরকে জমা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ যে কোরআন নিয়ে আসছে এই কোরআনকে তোমরা বলতেছো যে এটা মুহাম্মদ বানিয়ে নিয়ে আসছে। এই ব্যাপারে এই আয়াতগুলোকে বলা হয় আয়াতুত তাহাদ্দি, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আয়াত কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন সূরাতুল হুদ এরকম আছে আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আম ইয়াকুলুনা ইফতারাহ, তারা কি বলে মুহাম্মদ এই কোরআন নিজে বানিয়ে নিয়ে আসছে? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন, যদি তোমরা বলে থাকো মুহাম্মদ এই কোরআন বানিয়ে নিয়ে আসছে তাহলে তোমরা এরকম 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, এরপরে তোমরা যাকে চাও আল্লাহ ছাড়া তাকে সাহায্যকারী বানাও। দেখো তোমরা কবি সাহিত্যিক সব মিলে এরকম 10টা সূরা আনতে পারো নাকি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তোমরা যে বলে থাকো মুহাম্মদ বানিয়ে নিয়ে আসছে তাহলে এরকম একটা সূরা নিয়ে আসো। কারণ মুহাম্মদ বাইরে থেকে কেউ আসে নাই, মুহাম্মদ তোমাদের ভিতরে বড় হয়েছে। তোমরা দেখেছো মুহাম্মদ লেখাপড়া শিখে নাই, মুহাম্মদ তোমাদের মাঝে একজন পরিচিত ব্যক্তি যে লেখাপড়া শিখে নাই, সে যখন এই কোরআন উপস্থাপন করে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, আর তোমরা যদি সন্দেহ পোষণ করে থাকো তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো। কারণ তোমরা তো শিক্ষিত, তোমাদের ভাষার পাণ্ডিত্য আছে, তোমাদের ভিতরে কবিগণ রয়েছে, তোমাদের ভিতরে সাহিত্যিক অনেক রয়েছে, তারা মিলে নিয়ে আসো। যদি তোমরা না আনতে পারো তাহলে তোমাদের অক্ষমতা প্রকাশ পেল, আর অক্ষমতা যখন প্রকাশ পেল তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রকাশ পেয়ে গেল। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রকাশ পেল তখন সত্যের দাবি কি তার অনুসরণ করা? কাজেই মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। আবার এই ধরনের আয়াত আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল বলেছেন কুল লা ইন ইজতামাতুল ইনসু ওয়াল জিন্নু আয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী আপনি বলে দেন লা ইন ইজতামাতুল ইনসু ওয়াল জিন্নু, যদি মানুষ এবং জিন সবাই জড়ো হয়ে যায় এই কোরআনের মতো আরেকটি কোরআন আনার জন্য, যে তাহলে তারা এটা আনতে পারবে না, সক্ষম হবেন। লা ইয়াতুনা বিমিসলি, এই কোরআনের মতো কোরআন পেশ করতে পারবে না যদিও তারা একে অপরের সহযোগী হয়ে যায়, পারবে না। অনুরূপ ভাবে একই সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেছেন, আর অনেক জায়গায় এরকম কথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন,
যদি তোমরা সন্দেহে থাকো তাহলে তার ওষুধ হইল এটা যে এর মোকাবেলায় আসো। যখন মোকাবেলায় আসতে পারবে না, এখানে সত্যতা প্রমাণিত হলো, সত্য মেনে নাও। কিন্তু যে সন্দেহে না থেকে জানে এটা সত্য, এটা বুঝতে পারছে আল্লাহর তরফ থেকে, তারপরও প্রত্যাখ্যান করেছে, তার জন্য এটা চ্যালেঞ্জ নয়। সে তো জেনে বুঝে প্রত্যাখ্যান করেছে, তার জন্য এই কোরআন হেদায়েত হবে না। এই কোরআন এই কথাগুলো তার সন্দেহ দূর করবে, যে বাস্তবিক পক্ষে সন্দেহে আছে তাকে বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বলে দিলেন, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরকম নিয়ে আসো, আর না আনতে পারলে তোমরা মিথ্যাবাদী, আর মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদকে মেনে নাও। এরপর আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, আবার বলে দিচ্ছেন ওয়ালান তাফআলু, কখনো পারবে না। কারণ এটা আল্লাহর কালাম, আর মানুষ মাটির সৃষ্টি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা, দুইজনের কথা কখনো সমান হতে পারে না, সমান হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, আর পারবেও না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর হবে আগুনের ইন্ধন। জাহান্নামের আগুন মানুষ এবং পাথর দিয়ে প্রজ্বলিত করা হবে। যেই আগুনকে তৈরি করা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। কোন কাফেরদের জন্য? যারা আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, যারা কোরআনকে মানব রচিত বলবে, যারা মুহাম্মদের রিসালাতকে অস্বীকার করবে, তারা হলো কাফের। এই কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, আগুনকে তৈরি করা হয়েছে। সুতরাং তোমরা রাসূলের প্রতি ঈমান এনে কোরআনকে মেনে নিজেকে সেই আগুন থেকে নিরাপদ করো, সুরক্ষা দাও। দেখেন উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। এখানে আমরা কয়েকটা জিনিস বুঝি। এখানে যে ক্রিয়াটা ব্যবহার করা হয়েছে, এই ক্রিয়াটা হলো অতীতকালের জন্য। এটা প্রমাণ করে জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখন জাহান্নাম তৈরি করা আছে। জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বর্তমান জান্নাত বিদ্যমান আছে, বর্তমান জান্নাত বিদ্যমান আছে, জাহান্নাম বিদ্যমান আছে, এগুলো তৈরি করা। আরেকটি কথা হলো উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। জাহান্নাম কাফেরদের জন্য স্থায়ী নিবাস, মুমিনদের জন্য নয়। এখান থেকে আমরা ইসলামের প্রথম যুগে কিছু ফেরকা ছিল, আমাদের বর্তমান যেমন বিভিন্ন গ্রুপ, দল, উপদলে আমরা ভাগ হয়ে আছি, কেউ হকের উপরে, কেউ না হকের উপরে, কারো ভিতরে হক কম, কারো ভিতরে হক বেশি, কেউ নিরেট হকের উপরে, কেউ নিরেট বাতিলের উপরে। সেই যুগে অন্যান্য কিছু গ্রুপ ছিল। একটা গ্রুপ ছিল যাদেরকে মুতাজিলা বলা হয়, তারা মানুষদেরকে কবিরা গুনার কারণে কাফের বলতো। কারো থেকে চুরি হয়ে গেছে, চুরি করা কবিরা গুনাহ, ও কাফের হয়ে গেল। কারো থেকে খেয়ানত হয়ে গেল, খেয়ানত কবিরা গুনাহ, ও কাফের হয়ে গেল। এভাবে কবিরা গুনার জন্য কাফের বলতো, তাদেরকে মুতাজিলা হিসাবে নামকরণ করা হতো। তো এখানে উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, মুমিনদের জন্য নয়। এর দ্বারা বোঝা যায় মুমিনগণ জাহান্নামে চিরস্থায়ী হবেন না, চিরস্থায়ী হবে কাফেররা। মুমিনরা তাদের পাপের কারণে জাহান্নামে গেলে, পাপ শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবেন। অনেক পাপী মুমিন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষমার অধীনে থাকবে। আর যদি ক্ষমার ভিতরে না পড়ে, পাপের প্রায়শ্চিত্ত করে জান্নাতে চলে আসবে। এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হলো জান্নাত জাহান্নাম তৈরি করা, এটা তৈরি করেছেন আল্লাহ তাআলা, বর্তমান বিদ্যমান আছে, হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। আরেকটু হলো মুমিনগণ কবিরা গুনার কারণে জাহান্নামে চিরস্থায়ী হবে না। তবে মুমিন হতে হবে, বিশুদ্ধ ইসলাম জেনে
বিশুদ্ধ ঈমান জেনে শিরিক মুক্ত হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কেউ যদি ইসলামের ভিতরে প্রবেশ করার ঈমান আকীদা শিখলো না, বাপদাদা সূত্রে মুসলিম, ভৌগোলিক মুসলিম, ভাষাগতভাবে মুসলিম, এই মুসলিমের ঈমানের কথা এখানে বলা হচ্ছে না। কারণ তাকে আগে ইসলামে প্রবেশ করাটা নিশ্চিত করতে হবে যে এভাবে আমি ইসলাম শিখে ইসলামে প্রবেশ করলাম, তারপরে কবিরা গুনাহ হয়ে গেলে আমরা বলবো সে পাপ করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এরপরে যারা নাকি কুফরি করবে, রেসালাতকে কোরআনকে মানলো না, আল্লাহর সাথে শিরিক করলো, তাদের শাস্তি জাহান্নাম। কোরআনুল কারীমের রীতি হলো জান্নাতের সাথে সাথে জাহান্নামের আলোচনা করা, জাহান্নামের সাথে সাথে জান্নাতের আলোচনা করা, ভয়ের সাথে আশা, আশার সাথে ভয়। তো সেই রীতিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, তাহলে যারা নাকি কোরআনকে মেনে নিবে, আল্লাহর সাথে শিরিক করবে না, তাদের পুরস্কার কি? ওয়াবাশিরিল্লাযীনা আমানু, হে নবী আপনি সুসংবাদ দেন মুমিনদেরকে, ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি ঈমান আনলো এবং নেক কাজ করলো, তাদেরকে সুসংবাদ দিন। ঈমান আনলো মুখে, অন্তরে বিশ্বাস করলো, মুখে স্বীকার করলো এবং ওই ঈমানকে সত্যে পরিণত করলো নেক আমলের মাধ্যমে, আমলে সালেহ। ওয়া আমিলুস সলিহাত, আমল আমাদের ঈমানের প্রমাণ, ঈমানের সাক্ষী। আমলে সালেহকে আমলে সালেহ এই জন্য বলা হয় যে এই আমলের কারণে মানুষের জীবন সংশোধিত হয়, মানুষের আখিরাত সংশোধিত হয়, মানুষ ক্ষতি থেকে বাঁচে, এজন্য এটাকে বলে সালেহ। এর বিপরীত হলো ফাসেদ বা তালেহ, নষ্ট আমল, যে আমলের কারণে মানুষের দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যায়। তো যে আমলে সালেহ নেক কাজ করবে, ঈমান আনবে, তাদেরকে সুসংবাদ দেন। কে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় যারা থাকবে তারা দিবে। অর্থাৎ সেটা বিসমিল্লাহ, সেটা আপনিও হতে পারেন, সেটা আমিও হতে পারি। আপনি যখন কাউকে কোরআন এবং হাদিসের মাধ্যমে উপদেশ দিবেন, তখন আপনি রসুলের জায়গায়, আমি যখন দুটা কথা বলবো তখন আমি রসুলের জায়গায় রসুলের দাওয়াতি কাজটা করতেছি। যে রসুল সুসংবাদ দিবে এবং রসুলের জায়গায় যে থাকে সে সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। জান্নাত, জান্নাতের বাংলা শব্দ আছে হলো বাগান, যে বাগানের ভিতরে বিভিন্ন ধরনের গাছ গাছালি থাকে। আপনি যখন আপনার পরিচিত গাছ গাছালি থেকে বড় বাগানে ঢুকে যাবেন, তখন সেখানে আপনার অনেক অপরিচিত গাছ দেখবেন, বিভিন্ন ধরনের গাছ দেখবেন। কিছু গাছ দেখবেন খুব ঘন ছায়া দিচ্ছে, কিছু গাছ খুব ছড়াচ্ছে, এক এক ডিজাইনের গাছ। তো জান্নাত ওই জায়গাকে বলা হয় যেখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি থাকবে, গাছে পরিপূর্ণ বিভিন্ন ধরনের গাছ গাছালি। সেখানে যাবে মানুষ, ছায়া অনুভব করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলেছেন নহর চারটি হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যারা নাকি মুত্তাকি, তাদের জন্য মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, ওই জান্নাতের উদাহরণ হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে নহর থাকবে এমন পানির, যেই পানি কোনোদিন নষ্ট হবে না। ওয়া লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এবং দুধের নহর থাকবে যার স্বাদ বিকৃত হবে না। ওয়া খামরিন লাযযাতিন লিশারিবিন,
এবং মদের নহর থাকবে, যেটা পানকারীদের জন্য খুবই সুস্বাদু হবে। দুনিয়ার মদ পান করলে মানুষ মাতাল হয়ে যায়, কিন্তু আখেরাতের মদ পান করলে মানুষ মাতাল হবে না। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তর দিচ্ছেন যে আপনাকে তারা ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি উত্তর দেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এখানে বড় পাপ আছে আবার মানুষের উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু এর পাপ উপকারের চেয়ে বেশি, ক্ষতির দিকটা উপকারের দিকের চেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। দুনিয়ার মদের ভিতরে এই খারাপই রয়েছে, আখিরাতে সেটা থাকবে না। ওয়া খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আসালুম মুসাফফা, এবং মধুর নহর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। দুনিয়ার নহরগুলো প্রবাহিত হয় মাটি খনন করার পরে, কিন্তু জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে জান্নাতের উপরে। এটার জন্য মাটি খননের প্রয়োজন পড়বে না। আপনার মনে চাইলো এই নহরটা এদিক দিয়ে নয় ওদিক দিয়ে ঘুরিয়ে দিবেন, আদেশ করবেন, নহর ঘুরে যাচ্ছে। ওটার জন্য গর্তের প্রয়োজন পড়বে না, আপনার মাটির উপর দিয়েই নহর প্রবাহিত হবে, পানি ছড়াবে না। যেখানে চাচ্ছেন যে আমার এই বাগানটাকে তুমি আগে শেষ করে দাও, শেষ করে দিল, এদিকে ঘুরিয়ে দিবেন, এদিকে যাও, এদিকে চলে গেল, পিছন দিকে যাও, পিছন দিকে চলে গেল, আপনার মন মতো আপনার দুনিয়া। একজন মানুষ সবচেয়ে ছোট দুনিয়া যে পাবে তারটা কয়টা দুনিয়ার মতো হবে? 10টা দুনিয়ার মতো সবচেয়ে ছোট জান্নাত হবে। আগে চিন্তা করতাম যে এত জায়গা আল্লাহ পাবে কই। অনেক সময় আমাদের ক্ষুদ্র ব্রেনের ভিতরে ক্ষুদ্র চিন্তা আসে, কিন্তু যখন আপনি আসমানের প্রশস্ততা নিয়ে চিন্তা করবেন যে জায়গার তো অভাব নাই। আমি আমার শক্তি দিয়ে আসমানকে তৈরি করেছি, আর আমি আসমানকে প্রসারিতকারী। বিজ্ঞানীরা নাকি তাদের দূরবীন দিয়ে দেখছে যে মহাকাশ শেষ পর্যন্ত পৌঁছা যায় না, খালি প্রসারিত হচ্ছে, খালি প্রসারিত হচ্ছে। তো এত প্রশস্ত জায়গা আল্লাহ তাআলা সবাইকে 10 দুনিয়া 20 দুনিয়া দেওয়ার পরে আরো জায়গা থেকে যাবে, এরপরে ওই জান্নাতের জন্য নতুন মাখলুক তৈরি করবে। তো এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত থাকবে। এরপরে বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদেরকে ফল মূল খাবার খেতে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, বলবে এই ফল তো আমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে একটার সাথে আরেকটার সামঞ্জস্যপূর্ণ ফলমূল দেওয়া হবে। দেখতে একই রকম থাকবে, কালার এক, আবার ডিজাইনও এক, কিন্তু স্বাদ ভিন্ন থাকবে, বিভিন্ন ধরনের থাকবে। একটার সাথে আরেকটার সামান্য মিল থাকবে, আবার অমিলও থাকবে। যেমন ধরেন আমরা আম, এই বর্তমান সিজনে আম খাই, একই ধরনের আম, মাশাআল্লাহ, একটা টক, একটা মিষ্টি, একটা কম মিষ্টি, একটা বেশি মিষ্টি। তো আখেরাতে এই ফলগুলো থাকবে এর চেয়ে সুস্বাদুপূর্ণ, যে প্রত্যেক সময় মানুষ নতুন নতুন স্বাদ আস্বাদন করতে থাকবে। এরপরে বলতেছেন, যেহেতু আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বাগানের কথা বললেন, থাকার কথা বললেন, খাবার দাবারের কথা বললেন, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ, তাদের মুখ থাকবে পবিত্র, তাদের আচরণ থাকবে পবিত্র, সব দোষ ত্রুটি থেকে তারা পবিত্র থাকবে, মুখে থুতু থাকবে না,
আবার মাসিক রক্ত থাকবে না, আবার পুরুষদের যেমন নাকি বীর্য আসে, পেশাব পায়খানা পুরুষদের, ওগুলোও থাকবে না, কিচ্ছু থাকবে না। যেগুলোকে আমরা ঘেন্না করি, ঘৃণা যে সমস্ত জিনিসকে করি, এগুলো কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নারীদের প্রশংসা করেছেন সূরা আর রহমানের ভিতরে, সূরা ওয়াকিয়ার ভিতরে, ইন্না আনশানাহুন্না ইনশাআ, যে নতুন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ার নারীদেরকে সেখানে তৈরি করবেন। সেখানে হুর থাকলো, দুনিয়ার যেসব নারীরা রয়েছে তারা জান্নাতের সেসব হুরদের থেকেও তারা সবচেয়ে বেশি সুন্দর থাকবে এবং মানে তাদের লিডারের মতো থাকবে আর কি। এখানে আমরা অনেকেই বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সব পুরুষের কথা বলেন, নারীদের কথা বলেন না। আসলে আমি আগেও বলেছিলাম এরকম একটা কথা, নারীরা যেটা চায় আল্লাহ তাআলা নারীদেরকে ওইটাই দিবে। সাধারণত নারীরা কি চায়? স্বামীদের প্রিয় বস্তু হয়ে থাকতে, নিজের সৌন্দর্য চায়, অনেক কিছু যেটা চায়, অর্থাৎ তাদের চাহিদা। আপনি শুনে দেখেন কি বলবে, তার ফার্নিচার এমন চাই, তার নিজের সাজগোজ এমন চাই, তার কাপড় এমন চাই, আলমারি ভরা কাপড়, তারপরে কোথাও বেড়াইতে গেলে বলবে আমার একটা কাপড়ও নাই। এই যে কাপড় আছে এগুলো পরে তো একবার ওইটা ওর বাড়িতে বেড়াইতে গেছে, আবার এটা পরে যাব কেন? তারা সৌন্দর্য প্রিয়, এটা আপনার জন্য, আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সৌন্দর্য তাদেরকে মন ভরে দিয়ে দিবেন, তারা স্বামীদের কাছে প্রিয় থাকবে। তো জান্নাতে যার যেই চাহিদা আছে ওই চাহিদা আল্লাহ তাআলা তাকে পূর্ণ করবেন এবং সে সুখী হবে, সে সুখী হবে। নারীরাও জান্নাতে ধন্য হবেন, সুখী হবেন, পুরুষরা জান্নাতে ধন্য হবে, জান্নাতে সুখী হবে। মানুষ চাইতে পারবে আর আল্লাহ দিবেন না, জান্নাতে এমন হবে না। তো সেখানে পবিত্র নারীরা থাকবে, ওয়াহুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এখানে, ওই যে আগে বিবরণ ছিল যারা রসুলের রিসালাতকে মানবে, আল্লাহর সাথে শিরিক করবে না, শাস্তির কথা বললেন। এরপরে এখানে বললেন যারা মানবে তাদের পুরস্কারের কথা। এরপরে এখানে কাফেরদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে, যেখানে তারা প্রশ্ন করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মাছের উদাহরণ পেশ করেন, মশার উদাহরণ পেশ করেন কেন? এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশা বা তার চেয়েও ছোট কোনো প্রাণীর উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না। যেমন এগুলো সৃষ্টি করতে আল্লাহ লজ্জাবোধ করেন নাই, উদাহরণ পেশ করতে লজ্জাবোধ কেন করবে? এগুলো আল্লাহ সৃষ্টি করেন নাই। যদি এগুলোর উদাহরণ পেশ করতে লজ্জাবোধ হতো আল্লাহ সৃষ্টিই করতেন না। এরপরে বলতেছেন এগুলোর সৃষ্টি করার ফলে কি হলো? ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান আনে তারা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কুফরি করে তারা বলল আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি উদ্দেশ্য করেছেন, কি চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণগুলো দেন আমাদেরকে কিছু বিষয়কে সুন্দরভাবে বুঝানোর জন্য। আমাদের সামনে উদাহরণ আসবে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। পিছনেও মুনাফিকদের উদাহরণ নিয়ে কিছু কথা বলেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনে তারা তো বলে দেয় আল্লাহর পক্ষ থেকে সত্য, যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ, যেটা বুঝলাম না এখানে আল্লাহর হিকমত রয়েছে। আরেকজনে বলছে ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহর উদ্দেশ্য কি? কাফের এই কথা বলে, আল্লাহ এর উত্তর দিচ্ছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এসব উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে হেদায়েত দান করেন, আবার অনেককে গোমরাহ করেন। অনেককে হেদায়েত করেন, অনেককে গোমরাহ করেন। এরপরে বলতেছেন কাদেরকে গোমরাহ করেন? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকদের ছাড়া আল্লাহ তাআলা আর কাউকে গোমরাহ করেন না। লক্ষ্য করেন, আগে একবার বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
আমরা তার বান্দা, আমাদেরকে কোনো জিনিস থেকে বঞ্চিত করলে তার কারণ বলে দেয়। কিন্তু আমরা যখন কোনো প্রতিষ্ঠানের প্রধান হই, কাউকে যদি ছাঁটাই করার অধিকার পেয়ে যায়, যাকে ইচ্ছা ছাঁটাই করতে পারি, যাকে ইচ্ছা রাখতে পারি, তখন দেখা যায় কাউকে ছাঁটাই করলে অনেক সময় কারণও দর্শানোরও সুযোগ দেয় না। না, তুমি এখানে থাকবে না, বলছে চলে যাও। কে দোষ? কোনো দোষ নেই, তুমি চলে যাও। আমরা সামান্য ক্ষমতার মালিক, তারপরও আমাদের অধীনে যারা থাকে তাদের সাথে আমরা এমন আচরণ করে ফেলি, কিন্তু আল্লাহ তাআলা খালেক হয়ে এই আচরণ করবেন না। কারণ বলে দিচ্ছেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকদের ছাড়া আল্লাহ তাআলা কাউকে গোমরাহ করেন না। ফাসিক দুই ধরনের, এক ধরনের ফাসিক যারা দিন থেকে বের হয়ে যায়, আরেক ধরনের ফাসিক যারা দিনের ভিতরেই থাকে কিন্তু আল্লাহর ইবাদত আনুগত্য ত্যাগ করেছে কোনো কারণে। এই ফাসিকের কথা আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা এটাকে যাচাই করো। কোন ফাসিক খবর নিয়ে আসলে সেটা তোমরা যাচাই করো। তো ফাসিক কিছু ফিসকে আছে মানুষকে দিন থেকে বের করে দেয়, আর কিছু ফিসকে আছে দিন থেকে বের করে না, গুনাহ হয়। তো এখানে ফাসিকদের কথা বলতেছেন, কাফের ফাসিক। এবং ফাসিক কারা, এই পরিচয় আবার দিতেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর, দেখেন ফাসিকের পরিচয় একটা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করেছে। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন ওয়াদা রক্ষা করেনি। কিসের ওয়াদা? অনেক ওয়াদা হতে পারে। একটা ওয়াদা হলো সেই আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম বালা, এই কথা বলেছিলাম, সেই ওয়াদা ভঙ্গ হতে পারে। আবার আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের থেকে ওয়াদা নিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, যে আল্লাহ তাআলা নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। সূরা আলে ইমরানে আছে যে আমি যদি মুহাম্মদকে প্রেরণ করি তোমরা তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি ওয়াদা আল্লাহ তাআলা আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের থেকে নিয়েছেন। এই ওয়াদা যারা ভঙ্গ করে এর হলো ফাসিক। ইহুদিরা আল্লাহ রসুলকে চিনতেন, খ্রিস্টানেরা আল্লাহ রসুলকে চিনত, আর তাদের কিতাবের ভিতরে তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যে তোমাদের সামনে মুহাম্মদ আসলে তাকে তোমরা মেনে নেবে। এটা ওয়াদা তাদের থেকে নেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই ওয়াদা ভঙ্গ করেছে। তো এই ওয়াদা যারা ভঙ্গ করলো, এক নম্বর ফাসিকদের আলামত। দ্বিতীয়, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে অটুট রাখার আদেশ করেছেন সেটা তারা টুটে ফেলে, ভেঙে দেয়। যেটাকে বলছেন তোমরা ভাঙবে না, রক্ষা করবে, সেটা তারা ভেঙে ফেলে। আল্লাহ তাআলা কি রক্ষা করতে বলেছেন? আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন যে তোমরা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো ঈমানের মাধ্যমে, রাসূলের সাথে সম্পর্ক কায়েম করো ঈমানের মাধ্যমে, বাপ মার সাথে সম্পর্ক ঠিক রাখো, তাদের হক আদায় করে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখো, তাদের হক আদায় করে। সব হক এর অন্তর্ভুক্ত হয়ে যায়, যার আদেশ ইসলামের ভিতরে আসে যেগুলো রক্ষা করতে আল্লাহ রসুল বলেছেন, কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন যে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিআইয়ুসালা, আল্লাহ যেগুলো রক্ষা করতে বলেছে, যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন, এই সম্পর্কগুলো তারা ছিন্ন করে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আর জমিনের ভিতরে ফাসাদ তৈরি করে, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে জমিনের ভিতরে ফাসাদ তৈরি করে। এরা হলো ফাসিক। তাদেরকে আল্লাহ তাআলা এইসব উদাহরণের মাধ্যমে গোমরাহ করেন। উলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হলো ক্ষতিগ্রস্ত। এরা ক্ষতিগ্রস্ত মানুষ বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা হলো একেবারে ক্ষতিগ্রস্ত,
জান্নাত জাহান্নামে চলে যাবে। আরেকটা হলো জান্নাতীরাও ক্ষতিগ্রস্ত হবে, যে আমি যদি আরেকটু ইবাদত করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আরেকটু ভালো কাজ করতাম, তাহলে আমি আরেকটু এগিয়ে যেতে পারতাম। আমি নিজের ক্ষতি করলাম, 10 টাকা লাভ করার জায়গায় 5 টাকা লাভ করছি, এটাও একটা ক্ষতি। মূলধন হারিয়ে ফেলেও ক্ষতি, 10 টাকার জায়গায় 5 টাকা লাভ করো ক্ষতি। তো এখানে যেমন সূরা আসরের ভিতরে সব ক্ষতির কথা উল্লেখ করেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, চূড়ান্ত পর্যায়ের ক্ষতি। এরপরে যে ঈমান আনবে, আমল সালেহ করবে, অথবা সবিল হক অথবা সবিল সবর করবে, তারা ক্ষতি থেকে মুক্ত পাবে। এগুলো না থাকলে চূড়ান্ত পর্যায়ের ক্ষতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদেরকে, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহর সাথে শরীক করো, অথচ তোমরা ছিলে মৃত। মৃত বলতে বোঝায় অস্তিত্বহীন ছিলে, বাবার ঔরসে ছিলে, মায়ের গর্ভে ছিলে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটি যুগ কি কাটেনি যখন সে কিছুই ছিল না? আমরা একসময় ছিলাম না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলেছেন, যে তোমরা কিচ্ছু ছিলে না। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করলেন, দুনিয়াতে পাঠাইলেন। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিবেন, কবরে চলে যাব। সুম্মা ইউহয়িকুম, কবর থেকে আবার উঠাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। এই যে তোমাদের জন্ম মৃত্যু, দুইবার মৃত্যু, দুইবার তোমাদের জীবন লাভ করা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া, এগুলো তোমাদের সামনে অনেকটাই চাক্ষুষ। তারপরেও তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে বিশ্বাস করো যে পরকাল হবে না, কিভাবে আল্লাহর সাথে শিরিক করো আরেকজনকে, যে তোমাদের মতোই মৃত্যুবরণ করে, যে তোমাদের মতোই অসহায়, যে তোমাদের মতোই মুখাপেক্ষী। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আমাদের অনুগ্রহের কথা, দেখো তোমাদের আমি কি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ওই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। জমিনে যা কিছু রয়েছে সব সৃষ্টি করেছে। দুনিয়ার সব কিছু হালাল, দুনিয়ার সব কিছু হালাল। হারাম বলার জন্য দলিল দরকার। বুঝে আসলো? কোরআন হাদিসের ভিতরে যেগুলোকে হারাম বলা হয়েছে সেটাই হারাম, অন্যথায় অন্য কোনো জিনিসকে হারাম বলতে পারবে না। যদি কেউ বলে এটা হারাম, দলিল দেন, তাহলে হারাম নয়, হারাম নয়। সেটা লেনদেনের ক্ষেত্রে হোক, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, খাবার দাবারের ক্ষেত্রে হোক, সব কিছুর ক্ষেত্রে হোক, সব হালাল। কোরআন হাদিস যেটাকে হারাম করেছে সেটা ছাড়া হারামের সংখ্যাটা খুব কম। কিন্তু এবাদতের ক্ষেত্রে এর বিপরীত। এবাদত নিষিদ্ধ, এবাদত হারাম। যতক্ষণ না আপনি না জানবেন ততক্ষণ এবাদত করতে পারবেন না। এবাদত করার আগে জানতে হবে এটা এবাদত কিনা, আগে জানবেন তারপরে করবেন। সেটার দলিল আল্লাহ তাআলা সূরাতু শুআরা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ তাআলা তোমাদের দিন অনুমোদন করে দিয়েছেন, কাজে আগে জানতে হবে কোনটা দিন। দিন জানবেন তারপরে আমল করবেন। এজন্য দ্বীনের ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো নিষিদ্ধ থাকা, জানবেন এরপর আমল করবেন। এখন ইবাদতের ক্ষেত্রে বলা যাবে না যে মুনাজাত করলাম, আপনি নিষেধ করলেন, এখন বলা যাবে না মুনাজাত নাই, দলিল কি, এই কথা বলা যাবে না। বলতে হবে কি, তুমি যে মুনাজাত করলে কোন দলিলের ভিত্তিতে করলে। বুঝে আসলো? ইবাদতের ক্ষেত্রে একজনে মিলাদ পড়তেছে, সেখানে প্রশ্নটা যাবে এমন, কেন তুমি মিলাদ পড়লে, কেন তুমি মিলাদ পড়লে, দলিল কি? কিন্তু সে এই কথা বলতে পারবে না মিলাদ নিষিদ্ধ, এই দলিল কি। মিলাদ নিষিদ্ধের দলিল চাইতে পারবে না, কেন? এটা একটা ইবাদত,
এর জন্য আগে দলিল দিতে হবে, তারপরে করতে হবে। বুঝে আসলো? আবাদতের ক্ষেত্রে দলিলের ভিত্তিতে আবাদত করতে হবে, দলিল নাই আবাদত নাই। আর অন্যান্য জিনিসের ক্ষেত্রে হারাম হওয়ার জন্য দলিল লাগবে, দলিল আছে হারাম আছে, অন্যথায় সব হালাল। দলিল আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। কাজেই যেটা কোরআনে হালাল হারাম করে নাই, হাদিসে হারাম করে নাই, এমন জিনিস কেউ কারো উপরে হারাম করার অধিকার রাখে না। অনুরূপভাবে কোরআন এবং হাদিসে যেই আবাদত অনুমোদন দেয় নাই, ওই আবাদত করার অধিকার কারণে। এরপরে বলতেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠেছেন, আসমানে উঠেছেন। ফাসাওয়াহুন্না সাবআ, মনোনিবেশ করেছেন, ফাসাওয়া আসমানের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে তিনি ওই আসমানকে 7টি আসমানে সমতল করলেন, পরিপাটি করলেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা সব জিনিস সম্পর্কে ভালো জানে। এই যে আলিম, এই শব্দটা, এই আল্লাহর গুণটা সাধারণত আল্লাহ তাআলা তার সৃষ্টির সাথে ব্যবহার করে থাকেন। যেখানে সৃষ্টির বিষয় আছে সেখানে তিনি আলিম শব্দটা যুক্ত করেছেন। আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে জ্ঞানও রাখেন। কাজেই আমরা আল্লাহর সৃষ্টি মাখলুক, আমরা কখনো ভাববো না যে আল্লাহ আমার থেকে কাফের। যেখানেই থাকি, যেভাবেই থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরণাপন্ন হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের প্রয়োজনীয় বিশেষগুলো জিনিসগুলো চাইব। তো এখানে আমরা আজকের এই আলোচনার ভিতরে বেশ কয়েকটি জিনিস নিয়ে আলোচনা হলো। প্রথমে আলোচনা ছিল ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার উলুহিয়াত, রুবুবিয়তের কথা বললেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন বলে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের নবুয়তের প্রমাণ পেশ করলেন। এরপরে ওয়াইদ্দাত লিল কাফিরিন বলে যারা নবুয়তকে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করবে তাদের শাস্তির কথা বললেন। ওয়াবাশিরিল লাযিনা আমানু বলে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবুয়তকে মেনে নেবে, তাদের পুরস্কারের কথা বললেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি বলে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উদাহরণ পেশ করেন, তার উপরে প্রশ্ন আপত্তি করে পেশ করে তাদের জবাব দিলেন। এরপরে কাদেরকে আল্লাহ তাআলা গোমরা করেন তার একটা বিবরণ দিলেন। ফাসিকদেরকে গোমরা করেন। ফাসিক কারা? এই ব্যক্তিরা হলো ফাসিক। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন কিভাবে তোমরা আল্লাহর সাথে শরীক করো। তারপরে আল্লাহ তাআলা আবার আমাদের উপরে তার অনুগ্রহের কথা তুলে ধরলেন। এই জমিনে যা কিছু দেখো সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উলুহিয়া এবং রুবুবিয়াতের উপরে ভালো করে আমল করার তৌফিক দান করুক এবং আমরা যেন কোরআনুল কারীম সুন্দর করে বুঝে তারপরে আমল করতে পারি সেই তৌফিক দান করুন এবং আমরা যেন আমাদের দুনিয়া এবং আখিরাত নেক আমল দ্বারা সুসজ্জিত করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।